আমি এবং আমার সাথে যারা আছে আমরা সবাই এসডিএফ এর কর্মী। আমাদের এমডি চেয়ারম্যানের ব্যাপক দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্যের কারণে আমাদের যে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক সে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের একটা কথা এখন তারা আমাদেরকে যেটা মেসেজ দিয়েছে, স্পষ্ট মেসেজ, যে দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং এমডি যদি পদে থাকে তাহলে তারা আমাদের প্রজেক্টটা কন্টিনিউ করবে না। এই প্রজেক্ট যদি কন্টিনিউ না হয় তাহলে আমাদের প্রায় 2000 স্টাফ এবং সেই সাথে 2000 স্টাফের যদি পরিবার কথা আমরা চিন্তা করি তাহলে 10 থেকে 12,000 মানুষ কিন্তু আমরা ভাই নিঃশেষ হয়ে যাব। আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের অনেক স্টাফ আছে যাদের বয়স 40, 50, 55 বছর হয়ে গেছে। এই স্টাফগুলো এই বয়সে কোথায় চলে যাবে? সো আমাদের এখন দফা একটাই, দাবি একটাই, এই দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং এমডির পদত্যাগ চাই। এদের একমাত্র পদত্যাগ হলেই, এই পদত্যাগের সমাধান হলেই আমাদের আশা করি নতুন চেয়ারম্যান এমডি স্যার যখন আমাদের এখানে আসবে আমাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে এবং আমাদের এমডি চেয়ারম্যানের সাথে আরও কতবার দুর্নীতিবাজ কর্মচারী রয়েছেন তাদেরও আমরা পদত্যাগ চাই, তাদেরও আমরা পদত্যাগ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ করাইলে আমাদের বিশ্বব্যাংক বলেছে তারা নতুন করে আমাদেরকে ফান্ডিং করবে, আমাদের নতুন করে সবার কর্মসংস্থানের সুযোগ হবে। আমাদের মিডিয়া ভাই আপনারা যারা এসেছেন আমাদের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের এই মেসেজগুলোকে আপনারা আমাদের দেশব্যাপী এই এমডি চেয়ারম্যান এবং দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং এমডির যে দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে আপনারা রিপোর্ট করেন, পদক্ষেপ করেন এবং আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। জি, আমরা অর্থ মন্ত্রণালয়কে এর আগে আমরা একটা স্মারকলিপি প্রদান করা হয়েছিল। আমাদের যেটা একটা মৎস্য প্রকল্প ছিল সেখান থেকেও দেওয়া হয়েছিল এবং আমাদের রিলাই প্রকল্প থেকেও আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর আমরা স্মারকলিপি দেওয়া হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা 3 দিন থেকে শান্তিপূর্ণ অবস্থান করেও বিভিন্ন আমাদের অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরেও এখন পর্যন্ত সেখান থেকে আমাদেরকে কোনো ধরনের কোনো মেসেজ বা সহযোগিতা করা হচ্ছে না। আসলে এটা কেন করা হচ্ছে না আমরা বুঝতেছি না। তবে একটা কারণ হতে পারে যে বর্তমানে এমডি এবং চেয়ারম্যান তারা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে সচিবরা আছেন তাদের কোনো না কোনোভাবে আত্মীয় বা ক্লোজ, যে কারণে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের আন্দোলনটাকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে। তো আমাদের মিডিয়া ভাই আপনারা এসেছেন, প্লিজ আমাদের এই দাবিগুলা, আমাদের এই বিষয়গুলো আপনারা জেনেছেন, অবগত হচ্ছেন। আমরা সবাই ইন্টারভিউ দিচ্ছি, কথা বলছি। আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী এবং সরকারের কাছে আমাদের বিষয়গুলো আপনারা তুলে ধরুন। আমাদের ন্যায্য দাবির সাথে আপনারাও থাকুন, আপনাদের পাশে থাকুন এবং সেই সাথে আমি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। কেননা এই প্রতিষ্ঠানটা তার মায়ের আমলে, বেগম খালেদা জিয়ার আমলে 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমিও প্রত্যাশা করব উনি আমাদের এই বিষয়টা দেখবেন এবং সেই অনুযায়ী যথাসাধ্য ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।